সিয়াম সাধনার মধ্য দিয়ে অতিবাহিত করার পরে কোন আকাশের নিচে জমিনের উপরে তোমার নবীজির নির্ধারিত বিধানের মতে তোমার দেওয়া বিধান পালন করেছি। রব্বুল আলামিন দুরাকাত ওয়াজিব ঈদুল ফিতরের নামাজ আদায় করে তোমার নবীর নামে দরুদ পড়ে আল্লাহ তোমার আলিশান দরবারে এতিমের মতো মিসকিনের মতো হাত তুলে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু ভুল ত্রুটি হয়েছে ক্ষমা করে দাও। এর জানে কি হয় আমাদের একান্ত প্রিয় নবী শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি বিশ্ব নবী রূহ মোবারকে হাদিয়ে টুকুন পৌঁছে দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন জান্নাতের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ, এইভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মার কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। রব্বুল আলামিন ওই বাবা মা যারা হারিয়ে ফেলেছি, বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবর গুলো জান্নাতের বাগানে পরিণত করে দাও। আয় আল্লাহ তাআলা, একটি মাস তুমি কবরের আযাব মওকুফ করে দিয়েছিলে, আবার শাওয়ালের চাঁদ ওঠার পরে কার কবরে আযাব আবার শুরু হলো আমরা জানি না। আসামি যখন জামিন পেয়ে যায়, আবার যখন তার জামিন নামঞ্জুর করে জেলখানায় ঢুকানো হয়, ওই ভুক্তভোগী আসামি ছাড়া আর কেউ তার দুঃখ বোঝে না। আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের আপনজনরা যারা তোমাকে আল্লাহ বলে স্বীকার করে ঘুমিয়ে গেল, তাদের কাউকে আর দুঃখের কবরে তুমি কান্দায়ো না। আয় আল্লাহ তাআলা, যাদের বাবা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও, প্রাণ পড়ে পড়ে দরদের আব্বা আম্মার খেদমতের তৌফিক দিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, জীবনে কত গুনাহ করেছি মনে আছে, কত গুনাহ করেছি মনে নাই। সিয়াম সাধনার এই মাসে আমরা সতর্ক হতে পারি নাই, কিন্তু তোমার নবীজি বলেছেন গুনাহ যদি মাফ না হয়ে যায় আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ, তুমি রমজানে গুনাহ ক্ষমা হয়েছে কিনা জানি না, যদি না হয়ে থাকে আজকের এই খোলা মাঠের দোয়া তোমার দরবার থেকে ফিরে দিও না। আল্লাহ গো, তুমি যদি ফিরে দাও বলো কার কাছে হাত উঠাবো? মাবুদ গো, কার কাছে চাইবো? তোমার কাছে মাপ চাই। আল্লাহ মাফ করে দাও। তুমি যদি মাপ না করো তোমার বান্দাকে, বলো তোমার বান্দা যাবে আল্লাহ কার কাছে? গুনার বোঝা মাথায় লয়ে আল্লাহ ডাকতেছি, মাফ করো মাফ করো আল্লাহ ইলাহি। এত সাদের বান্দা তুমি আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আল্লাহ গো, তোমার জাহান্নামের আযাব তো দূরের কথা, আমরা তার কাছেও যেতে পারবো না। তোমার নবীজি বলেছে একটা রোজা যদি তোমার সন্তুষ্টির আশায় করে থাকি, জাহান্নাম থেকে 70 বছরের রাস্তা দূরে তুমি সরাইয়া দাও। আল্লাহ গো, 29টি রোজা হলে এবার একটা রোজাও কি আমাদের মতো গুনাহগারদের জন্য কবুল করা যায় না? মাবুদ গো, তোমার জামিন আইন চলে মানুষের, আমরা সহ্য করতে পারি না। তোমার কাছে কি জবাব দেব? আল্লাহ
মেহেরবানি করে আমাদের জমিনে তোমার কোরআনের হুকুমত কায়েম করে দাও। তামাম বিশ্বের মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত এই মাজলুম জনতার মুক্তির রাস্তা তোমার কাছে ভিক্ষা চাই। ও মালিক, তুমি মুসলমানদের মুক্তি দিয়ে দাও। গাজার জমিনে ওরা মুসলমানদের মারে, আল্লাহ কোন দয়া মায়া নাই। আমরা গুনাহগার, কান্না ছাড়া কোনো উপায় নাই। আল্লাহ গো, তোমার কাছে প্রার্থনা জানাই, গাজাবাসীর মাধ্যমে বিশ্বের মুসলমানদের বিজয় দিয়ে দাও। ওই মাজলুম মায়ের দিকে চেয়ে গাজাবাসীর দাও বিজয়। শান্তির লাগি ইহুদিদের খতম করো আল্লাহ, খতম করো আল্লাহ। ওই অভিশপ্ত মার্কিনরা করলো কত মাহারা, অভিশপ্ত ইহুদিরা করলো কত মাহারা। অভিশপ্ত ইহুদিদের খতম করো আল্লাহ, খতম করো আল্লাহ। যারা দিনের মুজাহিদ, দরজা তাদের দাও শহীদ। মোদের জীবন তাদের পথে কবুল করুন আল্লাহ, কবুল করুন আল্লাহ। রব্বুল আলামিন, জানি না তোমার কোন বান্দার মনে কোন দুঃখ যন্ত্রণা। আল্লাহ গো, মনের নেক মকসুদ পূর্ণ করে দাও। আল্লাহ, যার অসুস্থ আছে সুস্থতা দান করে দাও। যার ঋণ আছে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও। যার পরিবার পরিজন দিন বিমুখ হয়ে গেছে, আল্লাহ তাদের দিনের পথে এনে দাও। যার কন্যা বড় হয়েছে, আল্লাহ সৎপাত্রের ব্যবস্থা করে দাও। রব্বুল আলামিন, মেহেরবানি করে দাঞ্জের ঈদগাহ মাঠের মুসল্লিদের কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, এই ঈদগাহ মাঠ সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত যারা ইমামতি করেছে, নেতৃত্ব দিয়েছে, সবাইকে মঞ্জুর করো। জমিদাতাদের কবুল করো। বর্তমান ইন্তেজামিয়া কমিটিকে তুমি মঞ্জুর করো। আল্লাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, সবার জন্য হৃদয়ে ভরে দোয়া করি, সবাইকে দ্বীনের সঠিক সমঝ তুমি দান করো আল্লাহ। আয় আল্লাহ তাআলা, এলাকার মাটির নিচে কত মানুষ ঘুমিয়ে আছে আমরা বলতে পারবো না। মেহেরবানি করে কাউকে আর দুঃখের কবরে কান্দায়ও না। রব্বুল আলামিন, আব্দুল মান্নান সাহেব, সাবেক মেয়র, ধর্ম প্রতিমন্ত্রী, আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ, তার ভালো কর্মের বিনিময়ে তার কবরটা জান্নাতের বাগান বানায়া দাও। রব্বুল আলামিন, বাংলার জমিন নিয়ে যারা ষড়যন্ত্র করে, কারো হাত তাদের ভেঙে দাও। এ দেশের উপরে তুমি রহম করো। এ দেশ যেন পর জমিনে যেন মানুষের যেন গোলাম না হয়। আল্লাহ, নিজের পায়ে যেন দাঁড়াতে পারে, সেই তৌফিক তুমি দান করো আল্লাহ। রব্বুল আলামিন, জীবন ভর শুনেছি মদিনা মদিনা। আল্লাহ, মদিনায় যাওয়ার আমাদের অনেকেরই ভাগ্য হয় নাই। মদিনার যে সোনার মানুষটিকে একবার স্বপ্ন দেখলে দোজখের আগুন হারাম হয়ে যায়। আল্লাহ গো, তোমার বন্ধুরে না দেখায়া মউত দিও না। মদিনায় তুমি যদি আমাদের না দাও, স্বপ্নে যদি রাহমাত লিল আলামিনকে না পাই, কিয়ামতের দিন নবীজির সঙ্গে আমাদের হাসর কায়েম করে দিও আল্লাহ। রব্বুল আলামিন, ইমাম মালিক যখন মদিনায় গেলেন, মদিনায় গিয়ে পায়ের জুতাটা খুলে ফেললেন, মদিনার মাটিকে চোখে লাগায়, মুখে লাগায়, আর বলে, মদিনার মাটি, তোমার মতো এত সুন্দর মাটি আর পৃথিবীতে কোনো দেশে নাই। রব্বুল আলামিন, নবীর ভালোবাসায় এমন ভাবে কবুল হলো, নবীজির পাশে জান্নাতুল বাকি গেটের সামনে ইমাম মালিকের কবর হলো। আমরা দূরদেশের মুসলমান, আমাদেরকে বিশ্ব নবীর কাতারে কিয়ামতের দিন জায়গা করে দিও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين
والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله.